হ্যালো বন্ধুরা, সকাল সকাল রান্না শুরু করে দিলাম দুপুরের খাবারের জন্য। বাটা মাছ লাল করে ভেজে নিলাম। আর এইটা রান্না হবে একদমই মূলা ঝুরি করে চচ্চড়ি। এই জন্য দিয়ে দিলাম শুকনা মরিচ আর জিরা ফোড়ন, আর সেই সাথে ঝুরি করা মূলাও দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, একটু লাল করে ভাজবো। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু একসাথে একটু লালচে করে ভেজে নেব। নেওয়ার পরে দেখেন মূলা দিয়ে দিচ্ছি, একদম ঝুরি করা মূলা। সুন্দর করে এটাকে এখন ভালো করে কষাবো। তো এটার মধ্যে দিয়ে দিব হলুদ, লবণ, ঝালের গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু দিয়ে একসাথে করে এখন একটু কষাবো। আর স্বাদ পাওয়ার জন্য একটু ধনেপাতাও দিয়ে দিলাম। এটা স্বাদের জন্য, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন, কারণ অনেকে ধনেপাতা খায় না। আর আমার খুব ভালো লাগে ধনেপাতার গন্ধ, এই কারণে সব তরকারিতেই একটু একটু করে দিয়ে থাকি। এটা ভালো করে নাড়াচাড়া করতেছি। এটা একটু জল জাতীয় জিনিস, এ কারণে তো ভালো করে একটু কষাইলে পরে একটু জল জল বের হবে। আর একটু হালকা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায়, যে জলটা বের হবে সেটাতে। এই যে আমি কোনো জল দিইনি, অথচ এই যে একটু একটু করে জল বেরোচ্ছে। তো ভালো করে নাড়াচাড়া করতেছি। একদম লালচে লালচে হয়ে গেছে। এমনি এটা দেখেই মনে হচ্ছে ভাজি খাওয়া যাবে, কিন্তু না, এখন মাছ দিয়ে দিচ্ছি। এটা হবে মাছের চচ্চড়ি, এই কারণে। তো দেখেন এইভাবে আপনারা করে খাবেন মূলা দিয়ে মাছের চচ্চড়ি। সব সময় তো ফুলকপি, সিম, আলু, বেগুন এগুলান দিয়ে খান। তো আজকে চিন্তা করলাম একটু মূলা দিয়ে করি। এর আগেও খাইছি, খুব ভালো লাগছে। এই জন্য আপনাদের দাদা বলছে যে আজকে খাবে, মূলা কিনে নিয়ে আসছে। তো আজকে মূলা দিয়ে করতেছি। তো আপনারা ওইভাবে করবেন, খুব অল্প সময়ের মধ্যেই এটা হয়ে যায় রান্নাটা। তা হালকা করে একটু জল দিয়ে দিলাম, একটু মাখো মাখো হবে এই কারণে। তো সামান্য, বেশি না। যদি ঝোল খাওয়ার হয় তাহলে তো আর ঝুরি করে কাটা না, একটু বড় বড় করে কাটতে হবে মূলাটা। আর আমি যেহেতু চচ্চড়ি করব এই কারণেই। তো একটু ঢাকনা দিলাম। দেখেন প্রায় হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে এই যে নামাই দেব। কত সুন্দর হয়ে গেছে। একটা ডিশের মধ্যে ঢেলে নিছি। একদম লালচে, গরম ভাতের সাথে প্রচুর মজা লাগবে। করেই দেখেন একবার।